গান বাদ্য বাজানোর আওয়াজ, কোনো মানুষের আওয়াজের আগে আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে আর হকাদাই করো। ফুয়াইবে হদ্দা আজান দো, রসুল হদ্দা আজান দো, সাহাবাই কেরামল হদ্দা আজান দো, তাবিঈনল হদ্দা আজান দো, উলামাল হদ্দা আজান দো। তুই হদ্দা ছবি মারি ফেসবুকত দো, বুলিয়ত গই গেছে তুই। তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সর্বপ্রথম এই সন্তানের হকই দে আজান দন। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু হদ্দে আইন নিজের চোখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি যে হাসান ইবনে আলী হুজুরের নাতিজাতে নাকি দুনিয়াত আগমন করি গিয়ে তখন আল্লাহর পয়গম্বরে নিজে হাসান রাদিয়াল্লাহু আনহুর খানার মধ্যে আজান দিই। ইয়ানইতে সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে এক নম্বর। 2 নম্বর, সন্তান দুনিয়াত আগমন করানোর পরে 2য় নম্বর সন্তানের হকই দে তাহনিক। তাহনিক মানি সাবাইয়া খেজুর সন্তানিবের গালর তাত মুখর এই ওর তালুর মধ্যে কাগে লাগাই দেন, এবার হচ্ছে তাহনিক। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইবইদে হিজরতের পরে সর্বপ্রথম সন্তান মুসলমান হলেন হন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আসমা বিনতে আবি বকরের ফুয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হল মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান জন্ম লাভ করি দে ই বই দে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। সন্তান লাভ করানোর পরে তখন এবারে কুলত গরি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান আনানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের লোআব মুবারক থুতু মুবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে গাল মুবারক থুতু মুবারক লইরে ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের গালত মধ্যে দিয়ে বরকত দিয়ে সুবহানাল্লাহ। এটা লাই এই আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবে ভাগ্যবান ব্যক্তি জিবে দুনিয়াত আগমন করি দে মুসলমান হল হিজরত করি মদিনা শরীফ আইনের পরে সর্বপ্রথম, এবং এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখত সর্বপ্রথম যেই জিনিস গিয়ে ই নইয়ে দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোআব মুবারক সুবহানাল্লাহ। এটা হনজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করলে এবার আজান দি এবার অনর হাজইয়ে দে হনজ্ঞ বুজুর্গ আলেম হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহ হুজুর দামাত বরাকাতুহুম এবার বাড়ি হড়ে গরর গরু হয়ে গাঁডারকে নাহাই এবার এটা খেয়ে না যায় মৌল শেখ আহমদের ইয়াং হয় চিনেন আল্লামা শেখ আহমদ সাহরে। এবার বাংলাদেশের বড় মুহাদ্দিস দেয় মনোনগর বর্তমান এশিয়ার বিখ্যাত মুহাদ্দিস হল একজন মুহাদ্দিস ইবহিদ আল্লামা শেখ আহমদ সাহ। এশিয়া মহাদেশের মুহাদ্দিস হল একজন উজুরের যাবে উজুর আত্মজ্ঞ সন্তান এসে উজুরের জুবানদী অধিকাংশ জুবানদী হায়াত ইয়ানের মধ্যে 1000 শুধু রসুলের হাদিস পড়াই দেবে এলাকার জুবান হঠাৎ হবে না। বাবুনগরের মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বরাকাতুহুম, বর্তমান মৌতম সাহ হুজুর বাবুনগরের, হাটাজারির মৌতম সাহ হুজুর, এলে মুরব্বিয়ল যারা আছে বুজুর্গ আলেম যাত্তু তাত্তু ন যারা মুরব্বিয়ল আছে বুজুর্গ আছে নেককার দিনদার এলে হন একজন আল্লাহওয়ালা আলেমর হাসে যায় অনেক বাপ হিসাবে অনজ্ঞ খেজুর সাবাইরে আনিবেন আনিরে ওই ইবে দিয়ে অনর সন্তানরে তাহানিক গড়াইবেন ইয়ান ইয়েতে সন্তানর 2য় নম্বরের হক মা বাবার তো পাইব। তাহলে দুনিয়াত আইবার আগে ভাইব তো হওয়ান, দুনিয়াত আইবার পরে হইলাম তো হওয়ান 2। 3 নম্বর, দুনিয়াত আইয়নের পরে সন্তান যাতে দুনিয়াত আগমন করি গে আত্মীয় স্বজন চাইতে নাইব, এই যারা চাইতে আইব তারা রুয়ার হক হইয়ে দে সন্তানি বেল্লায় দোয়া করেন।
অনর বাড়ির মধ্যে মেহমান আসছে, সন্তান আসছে, অনর দি বেড়াইতে আসছে, তাই রে সুন্দর আছে বাপর না নই দে আব্বে নাক্কা হতে নানিন না নই দিয়ে হান্নিন হতে আব্বে মুরগিন ফাইয়ে দিয়া হই রে গেই ওই আর কিছু না হয় হকা দায় নয় হকই দে। সন্তান আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানই বেড়ে চাই বেল্লাই যাইবে, এই বেল্লাই দোয়া করিবে, বরকতর দোয়া করিবে। দোয়া কি জিনিস? হয়তো মসজিদে দি ইমাম সাহেব হাত তুলে দে, আর ফিসদি বই বই রাত মসুরি দিই নে দি। দোয়া মানে কি? ইমাম সাহেব হাত তুললে ও দোয়া করে, হাত তুললে ফিসদি আর কোন বই রায়ন করে রে, সদুনে মটফুটার সদুন এনে করে, এই নয় দোয়া। দুয়াই দিলত তো বাইরে করে। 3 নম্বর সন্তানের হক হইয়ে দে, সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানি বেড়ে চাই বেল্লাই আইব, সন্তানি বেল্লাই দোয়া করো। 4 নম্বর সপ্তম দিনের দিন 3 নান হাম করন। সপ্তম দিনের দিন ফুয়াইবার হক হওয়ান 3 নান। 1 নম্বর 7 দিনের দিন মাথার চুল্লিন আসি, এই চুলিনরে ওজন করি এই পরিমাণ কিছু চাঁদি অথবা কিছু পয়সা সৎকা কর। পয়সা করলে বেশি দেখা 5 টাকা পয়সা হইব, গুড়ো হওয়া চুল বাড়ি হইলে কত বাড়ি হইব। মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু চাঁদি, স্বাধীনতা আইলে সমাজ কিছু পয়সা হইলেও আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করন। ইয়ে নইয়ে দে সন্তান দুনিয়াত আয়ের সপ্তম দিনের দিন 4th নম্বরের হক এই সন্তানে ভাইব দে মা বাবা। 5 নম্বর এবার একখান সুন্দর নাম রাহন। নামর ক্ষেত্রে যে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইয়ে দে আব্দুল্লাহ, আব্দুর রহমান। নামর ক্ষেত্রে যে বেশি প্রিয় নাম হইয়ে দেয় দুইয়ান, ইয়ার পরে ওই সমস্ত নাম যে সমস্ত নামত মধ্যে আল্লাহর গোলামিয়তের কথা আছে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই দুনিয়ানোর পরে এল্লার যত নাম আছে, আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক, আব্দুল হালিম, আব্দুল আলিম, এভাবে জিনত মধ্যে আল্লাহর দাসত্ব বুঝাই, গোলামিয়ত বুঝাই, এল্লা একখান নাম রাখবেন। অথবা আম্বিয়া কেরামলের নামল্লাই মিলাইরে নাম রাখবেন, অথবা ওলিয়া কেরামলের নামল্লাই মিলাইরে নাম রাখবেন, অথবা সাহাবায়ে কেরামলের নামল্লাই মিলাইরে নাম রাখবেন, অথবা বড় বড় উলামায়ে কেরামলের বরকত হাসিল করিবার নিয়তে ইতেরার নামল্লাই মিলাইরে অনরফুয়ার নামমান রাখবেন। হাবিবুল্লাহ রাখবেন, আব্দুল আজিজ রাখবেন, আজিজুল হক রাখবেন, সুলতান আহমদ রাহিবেন। ইবেকি বড় বড় আল্লাহর ওলিয়র নাম। তাহলে সন্তানর 5ম নম্বর হক হইয়ে দে সপ্তম দিনের দিন এবার একখান সুন্দর নাম রাহন। কি নামর কিছু প্রভাব আছে মানুষের জীবনত। শিয়ে গয় বলে দুয়া গাদা ফালেন। পৃথিবীর থদন সম্প্রদায় আছে শিয়া। শিয়া মানে শতান, ইহুদি, ইসাই, হিন্দু, সেজার গোয়াক্কান দইলে শিয়া হয়, বেশি মারাত্মক। এই শিয়লর কিছু আকিদা আছে দে, এমন জঘন্যতম আকিদা অনে বিশ্বাসও করতেন না। ইতার আর স্লোগানত লেবাস পোশাক দিলে ইনানো তো কল্পনাত অতীত লাগ। শিয়লে হজরত আবু বকর, হজরত উমরে সাহাবি মানিব দূরের কথা, মুসলমান মানতে রাজি নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এত জঘন্য শিয়া। তো শিয়া গয় বলে গাদা ফালার দে দুয়া, গাদা অজ্ঞার নাম রাখিয়ে দে আবু বকর, আর অজ্ঞার নাম রাখিয়ে দে উমর। নাউজুবিল্লাহ। গাদার নাম রাখিয়ে দে কি অজ্ঞার নাম আবু বকর, আর অজ্ঞার নাম মাথা না শুধু আসার চাইবে না। অজ্ঞার নাম আবু বকর, আর অজ্ঞার নাম উমর। আতিকের দিন গাদা উনরে কেরহাবাদ দেড়ে অজ্ঞয় বলে বালি করে লাথি মারি মাথার
তুললে উড়াইলে গিয়ে মরি গিয়ে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ইরাজন হদ হুজুর অমুক জায়গাত শিয়ে গই দুয়া গাদা ফাইলতে দুয়া এটা গাদা গই লাথি মারি মালিকের মারি ফেলে ইমাম আবু হানিফা হদ খবর লইছ জীবের নাম উমর রেখকে ইবাই মেরকিতে লাথি সোহার লাইর দেহের দাদা দয় জীবের নামিতে উমর রেখিল এই ইবাই এক লাথির সরে কি মালিক তালিক তার নামত মাসা দিয়ে নামর কিছু প্রভাব আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির হাসে বাফে ফুয়ক গল ইরে গই দে হুজুর আর ফুয়াইবে ওই থতি নামাতের এক এক নিয়ে ফালার ফান লাগে সকুনো ভাগার আট ঠেঙ্গ নলারের মরানেইও হইনি বাড়ির নিয়ে গেছে দেই জিয়াতানেইও হইনি বাড়ির শুকনো ভাগার একা জারি দেও না থানভী রহমতুল্লাহ আলাইহি করতে তোমার ফুয়ার নাম কি? আমার ফুয়ার নাম কলিমুল্লাহ। হয়তো আজ এত তোমার ফুয়ার নাম হইবে তো সলিমুল্লাহ। ইয়াই সুযোগ নাই ইয়া সন্তান দুনিয়াতে ইয়েনোর ভরে না 7 দিনের ভিতর ভরে অনলাইন করে ফেলা ভরে এটা লাই এতে যদি খনিকে ভুল নাম রাহিল ফরদি সংশোধন করানোর সুযোগ আছিল সংশোধন করে দিতে গিয়ে কিন্তু এখন ভুল নাম যদি রাহিলে ইয়ন দয় আর সংশোধন করানোর সুযোগ নেই গত্য চাইলে বহুত কষ্ট হয়ে যাবে তাহলে রায় বিশ্বতি সতর্কতার সহিত রায়বা হন বিজ্ঞ আলেমল্লাই পরামর্শ করেন ছাড়া সন্তানের নাম না রায়বা। থানভী রহমতুল্লাহ শুধু নামমান পরিবর্তন করে দিয়ে হতে জবাব জগ বাফা হদ জারি বললা নিলাম ওগো ফু দি বললাই হাঁসও হসতে না দে হদে ফু দিল দূরত্ব তাই দিয়ে দেবে আনলার আচ্ছা আগি দেহের দে আইয়নের পরে 2-3 দিন পরে হইতে আস্তে আস্তে চকুলের আট ঠ্যাংলারের বাপ খুশি মা খুশি খুশির হনসীমা তাই বেনো গো ফুয়াইছে দুনিয়ে ইবে যদি চোখ নখুলে আট ঠ্যাং নলারে মা বাপিন দুনিয়ার মধ্যে ইয়ার তো কষ্ট তার আছে না ইতেরা যেতে নাকি 6 দিন পরে তুই ফুয়াইবে আস্তে আস্তে লড়াচড়া করে দিয়েন খবর দেখি যেতে দেহের তখন হয়তো মাশাল্লাহ উজুর তো জারিয়ে দেওয়া না ইয়ে তো আর ফুয়াল্লা দিলে হতাহর আর ফুয়াল্লা দিলে হতাহর মাতের হাঁদের খুশি লাগে তখন কিছু নাস্তা পানি বানাই থানভী রহমতুল্লাহ হাসে সপ্তাহ 2 সপ্তাহ বাদ আবার আসি আইর হদ্দ জোর অনেক জারিয়ে দে বেশি ফল হই আর ফুয়াল্লা দিলে চোখ নকুল্লিল আট ঠ্যাং নলের গিল ন হাঁদত ইয়াল্লা দিলে আর ফুয়া হাঁদের আট ঠ্যাং লারের চোখ তকুলের একটা কাঁশের আয় মাতিলে মতো একটা চোখ তুলিয়ে রে সার বেশি ভালো লাগিয়ে আয়ন আল্লাহ দিয়ে হাদিয়ে নিদি একটা নাস্তা বানা দিয়ে দে আর ফুয়া জারি গিয়ে দিয়ে নল্লাই সদায় তোমার ফুয়া ন জারি থানভী রহমতুল্লাহ সদায় তোমার ফুয়া ন জারি তো বালাকে নইয়ে হয়তো তোমার ফুয়ার নাম রাখিও দেয় নামমান পরিবর্তন করে দিয়ে দেয় নামের মাধ্যমে ভালো গিয়ে যায় সুবহানাল্লাহ। এটা লাই সন্তানের নাম রায় বিশ্বতি তুমি খেলুয়ার জীবের পছন্দ করো ইতে খ্রিস্টান হইলেও খেলুয়ার ইবের নাম রাহি দিও তলিতে মুসলমান হইরো ইতের মন মানসিক খ্রিস্টানর তুমি জীবে সন্তানের নাম রাহর অনেক খেলুয়ার জীবে পছন্দ করন ইবে ইহুদি অনেক ইহুদির নামে ফুয়াইবের নাম রাখিও ফুয়াইতে যত বড় হইব ইতের কার্যকলাপ আচার ব্যবহার চাল চলন উঠা বসা লেবাস পোশাক সব কিছু বেগিন ইহুদি হলোর ডিজাইন ইহুদি হলোর স্টাইল তাহলে 6 নম্বর মা বাবার হকইয়ে দে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে একখান সুন্দর নাম রাহিবেন নামর ক্ষেত্রে যাই আর দেশত বহুত মানুষে একখান নাম হইলে দরজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করি গিয়ে মুফতি সাহেব হুজুর বাবুনগরের মুফতি সাহেব হুজুর হাসে হুজুর আর ফল একখান নাম দ তো হদ তোমার ফোয়ার নাম সাজেদুল্লাহ রাহ গই আব্দুর রহমান রাহ গই মেয়ে বলে ফাতেমা রাহ হতুজুর ইন ফুরান ইন আর ফারার মধ্যে বহুত আছে এলে হয় না হয় আচ্ছা ফুরানোদ্দ নুয়া রাহিবের আগিন কেন হইলে না আরেকজনের নাম জিয়েন আছে আব্দুর রহমান ইয়েন ইতেল্লাই না ফুরানো ইতেল্লা ফুরানোই না ইতেল্লাই যে ন রাহত দিয়ে ফুরান কেন হইব এটাল্লাই নামর ক্ষেত্রে যাই নিজের পক্ষতন হাবিলতি মারাই
নানা এন হদ দে মৌ এন হদ দে হালা এন হদ দে মেই ভরে মানানো ভারিত দে হুজুর একা করে রাহিয়ে না লিটন বলে ফিটন বলে মেই ভোগের নাম রেখে দে ডেজি তো মলইসা ভোগের গিয়ে হজ আর মেই ভর নাম দ না হদ আগরকার নাম কি হদে ডেজি হদ ইবার নাম বেজি দেওয়া গই মিলে ভান দিতে হইয়ে তো তো আগরকার ডেজি হইলে ডেজিলে মিলে দে বেজি বেজি দো ইনকি না ইয়েন কেন সন্তানের হক এসকেরাই নগর গিয়ে ইয়েনরা তো সহজ জিনিস মনে নগর গিয়ে সপ্তম দিনের দিন দ্বিতীয় নম্বর সন্তানের হক হইয়ে দে একখান সুন্দর নাম রাহন তৃতীয় নম্বর হক হইয়ে দে সন্তানের আকিকা গড়াই দেন সন্তানের আকিকা গড়াই দেন ইয়ার দেশত মিষ্টিত যে দুম ফুসি খরচ করে উন দিয়ে আকিকা 7 দিনের দিন 3 বার দিতে আকিকা 7 দিনের দিন ন দে রাহি দে তো কুরবানোর লাই কুটিপতি আকিকা করার তো কুরবানোর হওয়ার তো হয়তো তো কুরবান না করে নইবে তো না নইবে হই না ফতুয়া দিন নেওয়া মুফতি সাহেব বলে ফতুয়া দিব ও গইয়েতে ওইজন গই আর গইয়েতে সুন্নত তরিকায় নিয়ম বেশ কম আছে কুরবানোর হওয়ার আকিকা দিলি ওই যার গজে কিন্তু নিয়মই যে কুরবানোর হওয়ার আকিকা দেওয়ার নয় নিয়মই যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনের দিন সন্তানের আকিকা করাই দেন তো কিভাবে গড়াইবে আকিকা যদি ছেলে সন্তান হয় দুয়া ছাগল দিয়ে গড়াইবে যদি মেয়ে সন্তান হয় অজ্ঞ ছাগল দিয়ে গড়াইবে খিয়া হতে আল্লাহ মেয়ে ভরা হম দেখতে দে না মরুত আল্লাহ চল দুয়া মেয়ে ভরল গোকা ইয়াদের অনেক কারণ আছে তো একখান হারণই দে মরুত ফুয়ার জীবনের মধ্যে সংগ্রাম বেশি বিপদ আপদ বেশি দে হাত দু ওর রুডে গাঁড়ে বাজারে সাজারে মার্কেটে জনের নিয়মই তো হন তো হত জুড়িয়া তাঁরা তো বড় ইতারা বেশ যায় যে বের ইন্তজাম ওনারা গড়ি দিয়ন দেয় যাক দে কিন্তু নিয়মই দে সমস্ত বাইরের খাস খাম বেগিন আঞ্জাম দিব দে পুরুষ হলে বাড়ির ভিতরের হাজিন আঞ্জাম দিব দে নারী হলে মেয়ে হলে যে মেয়ে ভয় নিজরে পুরুষোত্তম হাবিল মনে করি এর যদি গড়ের ভিতরে তাহের যদি বাইরে তাহন নানরে নিজের লাই বালা মনে করি এর ইসলামর বিধান ইয়ানরে যদি তোয়াক্কা নগরী গুরুত্ব নদীর যদি নিজে নিজে হাবিল কোয়ালে যদি এর বাইরে এগিয়ে দিতে হয় ইয়ার তো বড় মুসিবত পৃথিবী তার কে নেই এতাল্লাই আকিকের ক্ষেত্রে যাই মোরত হইলে চল হব দুয়া মেঙ্গি হইলে উব কিন্তু ইয়ান আল্লাহ বলে হামা হাই চাইও গ্রামীণ ব্যাংকত তো শুনলোয়া ভরবি বলে টায়ার গিয়ে চাইও হয়তো হুজুর ওয়াজ করি দে আকিকে 7 দিনের দিন গড়া ফেলে বললে আর তো টিয়া নেই তো গরিয়ম কি শুধু টিয়া লই এর আকিকা করার শুধু টিয়া লই আকিকা না অনত্য যদি আর্থিকভাবে সচ্ছল নহলে অনত্তুন যদি ফুসিয়াহরি নতাহিলে মরত ফুয়াল্লাই অজ্ঞ ছাগল দি আকিকা করলেও যে বই হ্যাঁ মরত ফুয়াল্লা অজ্ঞ ছাগল দি করলেও ওই যে বই হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে আলীর আকিকা গরাইয়ে দে শুধু অজ্ঞ ছাগল দি ফরদি হুসাইনের আকিকা দুয়া ছাগল দি গরাইয়ে উজুরে এই কথার তালিম শিক্ষা দিয়ে দে ও আর উম্মতল আর্থিকভাবে যদি সচ্ছল নহলে গরিব হইলে হামাহাই নিজের সন্তানের আকিকা গরাইবার ক্ষেত্রে মরত হইলে দুয়া ছাগল কিনিন না পাইলেও অজ্ঞ ছাগল যদি কিনিবার ইন্তজাম হয় এই অজ্ঞ ছাগল ইবে দিয়ে সন্তানের আকিকা গড়াই দিবে সপ্তম দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে 14 দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে 21 দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে জীবনত যেহনো একদিন গড়াই দিবে বেজুর দিনত তো হয়তো জোর বেজুর এতদিন মনত তাইবে না ফুয়াইবার দুনিয়াত যে দিন আসিয়ে এই ইয়ার আগর বাড়িবার মধ্যে গড়াইবে ফুয়াইবার দুনিয়াতে আগমন করি সোমবারে যেহনো রবিবারে গড়াইবে হতে বেশি দেরিও গেল ফুয়াইবার দুনিয়াতে আগমন করি শনিবারে শুক্রবারে গড়াইবে তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সপ্তম দিনের দিন সন্তানের হক কি কি হইলাম দে 1 নম্বর মাথা চুলাচি এই তো ফরাজার গিয়া মাথা চুলাচি
এই পরিমাণের ওজন করিয়ে কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করি দেন। 2 নম্বর সুন্দর একখান অর্থবোধক নাম রাহন। 3 নম্বর সপ্তম দিনের দিন আকিকা গড়াই দেন। সপ্তম দিনের দিন আকিকা গড়াই দেন। তাহলে দুনিয়াত আগমন গড়ানোর পরে হওয়া নই। 1 নম্বর আজান, 2 নম্বর তাহানিক, 3 নম্বর আত্মীয় স্বজন হলে সাহায্য গেলে দোয়া, 4 নম্বর সপ্তম দিনের দিন মাথার চুল আসন, 5 নম্বর সপ্তম দিনের দিন একখান সুন্দর নাম রাহন, 6 নম্বর সপ্তম দিনের দিন সন্তানিবার আকিকা গড়াই দিন। নফাইলে 14 দিনের দিন, নফাইলে 21 দিনের দিন, ইও যদি সম্ভব নয় জীবনের যে হন একদিনের মধ্যে সন্তানের আকিকা গড়াই দিন। হওয়ান ইয়া সৌয়ান দুনিয়াত আইবার আগে হইলাম হওয়ান দুইয়ান, দুনিয়াত আইবার পরে হই হওয়ান সৌয়ান। 7 নম্বর সন্তানের হক হইয়ে দে। এই সন্তান যিবা আল্লাহ অনরে দান করি গিয়ে ইবা অনে দরখাস্ত করিয়ে রে সরকারের তুন অনুদান পাইয়েন দে শৈলীর বস্তার না নয়। ইবার লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি ইয়ান অনতুন মধ্যে নজর ইয়ান অনতুন সামনে রাখা করি। 7 নম্বরত অনর সন্তানের হক হইয়ে দে ইবারে হালাল হানা দিয়ে রে লালন পালন করিবে। এনে তো বাফর সমস্ত আয় যতদিন সন্তান বালেগ নয় ততদিন পর্যন্ত সন্তান আল্লাহ হালাল, কিন্তু বাফর ওর দায়িত্ব দে সন্তান লালন পালনের ক্ষেত্রে যেই ফুয়াই বেড়ে হারাম হানা হাবাইরে লালন পালন নগরণ কিয়া যেই সন্তান ছোটবেলাত হারাম হানা হাইরে লালন পালন করা গিয়ে এই সন্তান ইবে বড় হইলে হালাল হারামের পার্থক্য করতে নয়। হদ্দ জরিবে অজ্ঞাই যে গুড়া বুয়া শিশু মাসুম ইবেল্লা হালাল হারাম কি অনারা সতি হতা সন্তা বুঝত নয় হতা অক্কল কিন বেগুনে ন বুঝে বেগিন বুঝিবেন না না হতিম বুঝুন ছাড়া মানি মিলা পড়িব। হযরত হাসান ইবনে আলী তিরমিজি শরীফত আছে হাদিস, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আন মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা করেন ছোট ভুয়া, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীর মেহরাবত বইরে সাহাবায়ে কেরামরা ওয়াজ করেন। মসজিদে নববীর বারান্দার মধ্যে কিছু সৎকার খেজুর টালা রেখে ইসলামের আইনে ইদে সৎকা নবীর লাইও হারাম, নবীর বংশর লাইও হারাম। তাহলে হযরত হাসান ইবনে আলী ইবা নবীর বংশধরনে নয়, ইবা আল্লাহর নবীর কলিজার টুকরা, ফাতেমার সন্তান, আলীর সন্তান, আর নবীর নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হযরত হাসান ইবনে আলী ছোটবেলার মধ্যে মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করে এ টাইমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মেহরাবত মধ্যে সাহাবায়ে কেরামরা ওয়াজ করেন। বারান্দাত কিছু সৎকার খেজুর টালা রেখে সৎকা তো নবীর লাইজেন হারাম, হাসান ইবনে আলীর লাইও হারাম, যেহেতু ইবে নবীর বংশ। হাসান ইবনে আলী ছোট ভুয়া খেলাধুলার ফাঁকদি ওই সৎকার খেজুর টালা রেখে দেখতুন খেজুর গলে গালত দিবি রে। ইয়ার দৃশ্য দেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখিয়ে ক্যাঙ্গুর গিয়ে আল্লাহর পয়গাম্বরে নসিহত করে দিয়ার মাজুদ দিত ডাক মার গিয়ে নাতি কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা। রাসূলের ডাক মারে দে হাসান তু ফেলাই দিও গালত তুমি বার করে ফেলো, তুই না জানো আর নবীর বংশল্লা সৎকা হারাম দে, তাড়াতাড়ি ফেলাই দিও নাতি। গপ নয়। আখাদাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أن لا نأكل الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام
আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা একেবারে ছোট অবস্থার মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। আল্লাহর পয়গম্বর মেহরাবুতুন বই বইরে সাহাবায়ে কেরামর উপদেশ নসিহত করেন। হঠাৎ করে হাসান ইবনে আলী ওই খেজুর গলইরে গালর ভিতর ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও নাতি থু থু ফালাই দিও, গালত তুন সৎকার খেজুর ফালাই দিও। আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা, নাতিরে আমি নবী এবং নবীর বংশলাই আল্লাহ সৎকারে হারাম করে দিয়ে, ছোটবেলাত যদি তোমার ফেডের ভিতরে হারাম ঢুকি যায়, বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য না। তাই সুবহানাল্লাহ। চুষে কমরা পাকদারি আজ হারাম, চুষে কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম, ইলম হিকমত জায়দ আজ লুকমা হালাল, ইশক রিকত জায়দ আজ লুকমা হালাল। হালাল হানার প্রভাব অনেক বেশি। ইয়ার ফেডর ভিতর যত হারাম ঢুকে শোনা এতে মাদ্রাসাত এই বাবুনগরের মুফতি সাহেব হুজুর তারা মাঝে মধ্যে ফুসাল লইয়া না, ইতারা ফন্না করি কি দে, ইতারার ছাত্র জমানার কাহিনী শুনিলে এ জমানার বলে মদাসা সারিয়ে দিয়ে যাবি। ঠাইসুত মধ্যে ভেহানা করার দিয়ে দোন ফন মলই বানানে পারতে না, ঠাইসুত আর কি করতে হতে। কারণ কি হতে এতে মানুষ মদারেসের মধ্যে দান সৎকার করতে দে হালাল উপার্জনতুন, আর ইয়া সবচেয়ে বড় সুদি জীবে আছে বেগুনত ডর গরুদের সব আদিতে কেলে যেতে ইতি মনে করি কিন্তু মলর ফ্যাট হালালর মেশিন সবার মধ্যে গরু দিলে আর শুধু হালাল হয়ে যাবে বাংলার দামিশা হরিয়ার। তুই গরু নদিলে সবাই নইবে তো না, আর এটা তুই গরু নদিলে সবাই নইবে তো না। কিরে ফেডর ভিতর যদি হারাম ঢুকে দেয়, যত দোয়া করিম করি আজি একখান দোয়া ওরমিকে নজর কা ফিলিস্তিনির লাগর, লেবাননের লাগর, সিরিয়ার লাগর, মিশরের লাগর, আরকানের লাগর, একখান দোয়া ওরমিকে নজর কা হয়তো মানুষের ফেডত যে তা হারাম ঢুকি যাব, দোয়া আটকি যাব, দোয়াই আসমান অতিক্রম নকরিব। ছাত্র সংখ্যা আগর তুলনায় বেড়ে দেয় না মাদ্রাসা, আলেম কা হমে গিয়ে গো কুবদ্দ দুবগ স্লোগান বাদার কিছু নাই কে কি আছে যে আলেম আছে না, গো কুবা আছে নামের শুরুতে কিছু টাইটেল আছে, আলু সিডি ফিলাইয়ে বেয়ন ফাড়ি ফিলাইয়ে ক্যাং ক্যাং হয় যে আলু সৃষ্টিকারী এলে কিছু উপাধি আছে নি, আর হক কুবা আছে দে আলেম খটা আছে, আলেম জুন তো এর ইউন উন লাতে আইরে জুতা সিধা করি করি জুন চলের আলেম হয় তো উনরে লেকচার জানে তো উনরে আলেম হয় না। হারণ কি এলম আইবদে হাসিনাত জীবের ফেট হারামতুন পবিত্র, হারাম যার ফেটত ন ঢুকে ইবে এলম ফাইবদে। ইলম হিকমত জায়দ আজ লুকমা হালাল, ইলম হিকমত জায়দ আজ লুকমা হালাল, ইশক রিকত জায়দ আজ লুকমা হালাল, চোষে কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। ইয়ারা নাকুত তো বরবাদ গই, ফেট তো বরবাদ গই দেখি। হাটহাজারে বর্মনা সাহেব মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ নাম শুনলেন না, সোয়াবিল বাড়ি জীবের নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করি কিন্তু জমিরিয়া। হাটহাজারে বর্মনা সাহেব মৌলানা জমিরুদ্দিন সাহেব ইবেন নাকিবেন পাওয়ারফুল নাক আছিল দে, ইবে বলে হানা সামনে আইলে হারাম হানা অনর সাথে সাথে দুর্গন্ধ নাকে ধরে ফেলে। সুবহানাল্লাহ।
ইয়া তো যত হারাম হয় তত খুশবু লাগে দে মাশাআল্লাহ বেশি ভালো হবাই প্রত্যেক বছর ঠিক রেখে দেওয়া দিবে বুঝছে না চৌষা কমরা পাকদারি আজ হারাম চৌষা কমরা পাকদারি আজ হারাম মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম আল মুহাক্কামাত জায়দ আজ লুকমা হালাল এশকরিকত জায়দ আজ লুকমা হালাল হালাল খানার প্রভাব বেশি ইবাদতের মজা নই দ্বারা তো গেলা ঠানিয়ে রোদ মসজিদ ঢুকে নেওয়ার যদ্দের দিতে বীজের ওটা বিজি বিনিয়া ঠান্ডি লাগে বইতে নোয়াল নহরিস না নোয়ার শেষ হয়ে গিয়ে একটা মসজিদের বান্ডা থেকে ঢুকছে না হয়তো না শুক্রবার আগে এটা নজাই দেওয়ার দা আগে ওই জন্য বিজি হারণ কি হতে এবাদতর মজা পাইব তো হতে জীবের হানা যত বেশি হালাল হইব ইবা তত বেশি এবাদতর স্বাদ পাইব মজা পাইব আল্লাহ পাকে কোরআন মাজিদত বয়ান ফরমার ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবী রাসূল ব্যাগ গুণরে সম্বোধন করি কদে ও নবী রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত তোমার খামইদে প্রথম নম্বর হালাল খানা খাইবা ওয়া'মালু সালিহা ভালো আমল করিবা হালাল খানার কথা আগে ভালো আমলের কথা পরে তার অর্থ ইয়ে ভালো আমলিন আল্লাহর কাছে কবুল হইবলাই ভালো আমলিনের স্বাদ গ্রহণ করিতে পারিবলাই অনল্লাই পূর্ব শর্ত ইয়ে দে খানা হালাল ওয়া ভরিব এনে দত দিয়ে বলি জেডা হাইতে কিম না ফানসল্লা করি দে সমাজত অজ্ঞ যুবক ফুয়া সুন্নত তরিকে বিয়ে করতে চার দে আই সমাজত শ্রদ্ধার মাতব্বর হই রে ইতারে গলা সিবি ধরি ধরি কি দেন না বরিয়া থাবা ভরিব এত আইটেম দিয়া ভরিব সিবি ধরি ধরি রে ইতারে আই সুন্নত তান পালন করতে ন দিলাম সিবি ধরি হারাম হানাউন খাই দিয়ে ইয়াত তুন বারা অনে বই বই রে গাছর সাল হওয়া বই না অন্য আর কেন হইলাম দেরি হস্টেল আজ দে হারাম হানাতুন বাসো হারাম হানাতুন বাসো সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর হে দুনিয়ার জগতের মা বাপ খবরদার সন্তান লালন পালনের ক্ষেত্রে যেই ইবারে হালাল হানা দিয়ে লালন পালন করো ইয়ান দে মা বাবার ওর 7 নম্বরের সন্তানের হক 8 নম্বর সন্তানে মা বাবতন আরেকখান হক পাইব ইয়ান দে তরবিয়ত শিক্ষা দন আদব শিক্ষা দন সর্বপ্রথম মা বাপ হইতে সন্তানের প্রথম স্কুল প্রথম মাদ্রাসা হইতে মা বাপে জিয়ান করিব সন্তান ইয়ান শিখিব সন্তানে যদি মা বাপর হাতত 24 ঘন্টা 18 ঘন্টা শুধু মোবাইল দেখতে দেয় ফুয়াই বেড়ে মোবাইল ছাড়া বাত হাওয়াইতে পারিবে ঘুমন এনে পারিবে আর সন্তানে যদি 2-2.5 বছরকে সন্তান ইবে যদি বাপরে ঘুমত উড়ানোর সাথে সাথে আতত মোবাইল ন দেখে আতত মধ্যজ্ঞ মিসুয়াক দেখে কি মিসুয়াক এই ফুয়াইবে দেবে না পরীক্ষামূলক হইলেও শোন অন্য যদি অনর ফুয়ার সামনে শুনো ফুয়ার সামনে দাহাই দাহাই রে ফুয়াইবে যদি মিসুয়াক করে কিয়ন দয় ইতে দেবেন দে ফাগরের মধ্যে সুলাপ দি বলে লাহরি রেখে দে এ তোল একখান বাঙ্গিয়ে রিতার গাইতে ডলের মা যদি ফুসাল লয় কিরে হুতি কি করতে গাছ খা হয় গাছ খাইতে নয় আমার আব্বু করে যে জন্য আমি করি ইয়াই শিখেই নে ইয়াই আর ফুয়ার সামনে আর স্ত্রীর গুমুত্তুন ডাহিতে ঠেঙে লাথি মারি ইন আর ভয় দেখি আরেক দিন ফুয়া যেতে 3-4 বছর কি হইয়ে মাই ফাটাই যেতে ফুয়াই বেড়ে তোমার আব্বুকে একটু ঘুম থেকে ডেকে দাও ফুয়াই বে যে রে মারও গুমুত্তু ডাহাতে ঠেঙে লাথি মারি বাফরে ধুম ধুম মারা লাথিতে যাইতে মারার দেরি বল যে দূর আছে আজকে বাপ গুম বাতাই লুটছে ওফু তুই কি করলি হ্যাঁ কি করলি মানে তুই লাথি মারি কে ডাহ আতে না ডাবি তুই তো শেষ করে দিলি
ই তোরা হনে শিখাই দে, তুই শিখাই দে, কেন শিখাই দে। এ গত পরশু দিন নয় আর মারে তুই গুমত্তু ডেকিও দে ঠেঙে লাথি মারি ইয়ে শিক্ষি দে কি আর গুমত্তুন ডাইলে লাথি মারি ডাহ তকলি দা বাই হয় না রে। আর তো শিখিব দে, আর স্ত্রীত্ব শিখিব দে, আর সন্তান যদি আর হাতত পুরো জিন্দগিত মধ্যে কোনোদিন আল্লাহর কোরআন না খুলিয়ে রে বসিতে যদি ন দেখে দেয় ইতে রায় এনে শুধু ওয়াজ করার দিলে নাকি হুজুরা কেটারে ওয়াজ করে কোরআন শুন না ফরত দে, তুই কোরআন ফরত দে অবস্থা তোমার ইতে দেখে হবা কেল্লা করিবি তুই কোরআন শরীফ। মাছ খাইতে বেগুনা খাই শুধু মাছ রাঙ্গাক্কা দুষ ফুয়াই বেড়ে তো নষ্ট আয় কর কি বরবাদ আয় দিই মিশে হতা আয় শিখেছি দুঃসান মলোর ও নুরানিত গেছি তো 4 ঘন্টার লাই 8টা বাজে গেছি 12টা বাজে আয় গিয়ে 4 ঘন্টা এটাইতে বাজে মিশে হতা কর বাফে দর গিয়ে মলো জলের কিরো হওয়া মাদ্রাসা থরার উস ফোলার মিশা হতা শিখে দে ই মানা করি নেওয়ার না ইতারে মিশা হতা শিখে দিতে বাফে মানুষ গইতের বাফরে ডাইতে গিয়ে যেই রহত দেই পিছিয়ে দিকে আসো তোমার আব্বুকে ডাকো আঙ্কেল ডাকতেছে বলো ইতে যেই বাফর হত আব্বু আব্বু আঙ্কেল একটা আসছে যে বাহিরে তোমাকে ডাকতেছে তো বাপে ফুয়ার হত আব্বু নাই বলো ইতে এটা যেই রহত আমার আব্বু বলছে যে আব্বু নাই বলে শিখে যাও না আসি বললা হইতে না আই এলেকান পরিবেশ যদি গঠন করে দিন না ভারি দেয় দেবে না যে পরিবেশের মধ্যে আজ সামনে আর সন্তান গুণাগরি গরিয়ে ঠাট্টাই ঘরের আশা আশি ঘরের গুণাগরিতে তুন ডর নুয়াইয়ের বই নুয়াইয়ের বুঝিলে বেদে আর পুরা ফ্যামিলি ইয়ান জাহান্নামের গর্তয় রূপান্তরিত আচ্ছা সন্তানের তরবিয়ত আদাব শিখাইবে এখনো পর্যন্ত বহুত ফুয়া আছে দে বাবা আজু ঘরত দে অতটা খ্যা করি বহুত দিন বাদ আর ঘরের মধ্যে মুফতি সাহেব হুজুর এসছে দে বাবুনগরের হুজুর ডাহাতি বইরে দোয়া বাত্তাছে না ইটার হনবতের রাজি করেন নি পারে কি আইতে বাত খান ইয়ান পর্যন্ত ন শিখাইতে তো আর শিখাই দে কি হনে শুধু মোবাইলের ফাংশন জানাতে না উজু হতে শিখিব গোসল হতে শিখিব নামাজ পড়তে শিখিব 7 বছর বয়স হইলে মত্তর শরীয়তের নির্দেশ হইছে দে সন্তানের নামাজ আল্লাহ অর্ডার করিবার আগে শিখে দিয়ে করিব না শিখুন সারা অর্ডার কেন করিবে না এতলা আদাব শিষ্টাচার জিন আছে ইন মাদ্রাসার আগে মা বাবুত্তুন সন্তান হলরে শিক্ষা দেয়া করে 8 নম্বর এই আদাব শিষ্টাচার তরবিয়ত ইয়ান মা বাপের নিজ দায়িত্বে সন্তান হলরে শিখাইব আবার শিখাইব তো হইলে শালীনতার সহিত ইয়া হন হই দিয়া এই আর বাবুনগরের সম্মানিত প্রধান মুফতি ও শেখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরত ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করিব এদূর পর্যন্ত ইয়ে নানারা মনের রায় বান্ধেরি ব্যাগিনও 1 বছর হো ফিলে লাইতে স্যার আবার দন্ন দিলি হ্যাঁ তলি ইয়া সন্তানের হক দুনিয়াত আইবার আগে দুইয়ান দুনিয়াত আইনের ভরা আষ্টুয়ান এদূর পর্যন্ত গিয়ে আল্লাহ যদি হায়াত রাইলে অনরও তাহিলে মাহফিলে হইলে আরও যদি লাইবেল্লা সুযোগ দিলে আগামী বছর হইতে ইয়ার ফরতে দেরি ইনশাল্লাহ ঠিক আছে তো ব্যাগগুনে প্রত্যেকজনেই শুধু ফুনিয়ে হল্লালারণ এদূর যথেষ্ট ন করিবেন নিজে নিজে চিন্তা করিবেন গুনি গুনি চাইবেন আই আর সন্তানের কি কি হক আদায় করি কি আজি আর ফুয়ার হতা নমানের আর অবাধ্য গিয়ে কারণ কি আই আর সন্তানের যথাযথ লালন পালন করিত নাও ভারিয়াত আল্লাহ আল্লাহ আর ব্যাগগুনের এই হতাহীন অনুযায়ী আমল করিবার তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম मुहतरम हाज़रीन